যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া বাই সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে সমাধান। সুবহানাল্লাহ বলুন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো হকি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা কোরআন ধরবো না ছাড়বো? আলেম ওলামাদের কাছ থেকে কোরআন শিখবো, রাজি? একটা উদাহরণ দিয়েছিলাম যে আলেম ওলামারা হচ্ছে এই দুনিয়ার জন্য রহমত। আলেমদেরকে অনেকে বলে কি জানে, আবার অনেকে বলে কি জানেন যে দুনিয়া নাকি এমনি হইছে। আচ্ছা যদি আপনাদের সামনে এখন বলি এমনি হইছে, হারা কইতো কি যে দুনিয়াতে নাকি মহাশূন্য থেকে কি পড়ছে এমনি দুনিয়া হইছে। আচ্ছা যদি আপনাদের সামনে এখন আমি ওয়াজ করি, এই কুটিয়ারদির ভাইয়ের আমার একটা লোহা ছিল উপরে, এখানে হইছে, এরপরে স্ট্যান্ড হইছে, এরপরে মাপ পিস হইছে, এরপরে লোহার টুকরা বইরা মেশিন হইছে, এরপরে বক্স হইছে। আপনারা কবেন তার ছেড়ে গেছে ওজরে, কথা কেন আর ওজরে বলুন, ঠিক নেই? যেমন ছোট্ট একটি গল্প বলে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক ছেলে সন্তানও দিয়েছিলেন, মেয়ে সন্তানও দান করেছিলেন। মেয়ে সন্তান ছিল 4 জন, ছেলে ছিল 3 জন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের পছন্দ ছেলেদেরকে আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, তারপরেও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। বলেন তো দেখি, আপন মানুষ হারানো ব্যথা কি অন্তরে আছে না নাই? যখন আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন সন্তানদেরকে হারিয়ে গেলেন, নবীজিকে কাফেররা হাত তালি দেয় আর বলে মুহাম্মদের ছেলে সন্তান নাই, মুহাম্মদ আটকুরা, মুহাম্মদ লেজ কাটা, নির্বংশ। আমাদের সমাজে অনেকে আছে দেখবেন ছেলে সন্তান না থাকার কারণে আটকুরা বলে গালি দেয়। ভাই আওয়াজ দিবেন, জোরে বলুন, ঠিক কিনা বলুন? মুসলমানদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? কোন দিকে শান্তি নেই বাংলাদেশ, কি কোন? ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, চলবে নাকি? কথা কোন চলবে? একটু গরম হইতে চলবে তো ইনশাআল্লাহ। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে। পারে কলে পানি নাই, কার কি আসে যায়, কথা না? বিদ্যুতের কবর নাই, উন্নতির জোয়ার নাই, ঠিক নেই? পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের কবর নাই, উন্নতির জোয়ার নাই। সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লাই রে, সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুল্লাই রে। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পাই। দেখবেন ল্যাংরা ফোন দিছে, কোকে আমি অমুক, আমার লোক ছেড়ে দেন, কথা কান আছে না নাই?
আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়া পাই। বিচারপতির বেতন আছে, বিচার দেশে নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার দেশে নাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে, পাম্পে তেল নাই, আমগো বেল নাই, কথা নাই আছে পাই আছে আছে, পিঁয়াজের দাগ আছে, মরিচে জাল বেড়েছে, মরিচের দাম কত কেজি? 400 টাকা কেজি বাংলাদেশে মরিচ খাওয়ান লাগে। চিন্তা করুন বাংলাদেশ কই যাইতেছে, কথা কোন ঠিক নেই। সামনে আর যাবো না, তো বলতেছিলাম আমার আপনার নবীকে মহান আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছিল, মেয়ে সন্তান আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাকের ফয়সালা আমার নবীর ছেলেদেরকে মহান আল্লাহ পাক নিয়ে গেছেন, কাফেররা হাত তালি দেয় আর বলে মুহাম্মদ নির্বংশ, নির্বংশ মুহাম্মদ আর কোরআন। আমার নবী সাহাবীদের মাঝে একদিন বসে আছেন, সাহাবী কেরাম দেখতেছেন নবী আমার তন্দ্রা তন্দ্রা ভাব। হঠাৎ নবী আমার সাহাবীদের দিকে তাকায়া একটা মুস্কি হাসি মারলেন। আমার নবী কি সাহাবীরা তখন ডেকে বলেন, ওগো নবী আপনি কেন গো নবী মুস্কি হাসলেন? এমনি ডেকে বলেন, সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক আমি নবীজির উপরে এই মুহূর্তে একটা ছোট সূরা নাজিল করেছে। আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। এই যুবক ভাইরা আমার, জীবনে কত রাত নষ্ট করছেন, নেতার পিছনে ধরছেন, কোনো লাভ নাই। হাসরের ময়দানে নেতা বলবে ইয়া নাফসি তোরে আমি চিনি না, কিন্তু যিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কঠিন মুসিবতের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি, আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি। সেই নবীর একটু সিরাত আমি আপনাদের সামনে বলবো, একটু শুনুন। হাসরের ময়দানে এটাও যদি বলি, ওগো নবী একটু শুনেছিলাম কাফেররা আপনাকে নিয়ে টিটকারি করেছিল, আপনি আমাদেরকে নিয়ে জান্নাতে যান, হতে পারে মহান আল্লাহ পাক আমার আপনার নবীর সাথে জান্নাত দিতে পারে। কাফেররা যখন হাত তালি মারে, আমার নবীকে সূরাটা আল্লাহ পাক হাদিয়া দিয়া আল্লাহ পাক নাজিল করে সুসংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম ডেকে বলেন, ওগো নবী হাউজে কাউসার কি? আমার আপনার নবী বলেন এটা জান্নাতি একটা নহর। হাউজে কাউসারের পানি এমন বরকতময় পানি, দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে আরো মিষ্টি গো। আল্লাহ পাক হাউজে কাউসারের পানির ভিতরে এত রহমত আর বরকত দান করেছেন, কেউ যদি রে একটা পেয়ালা পানি পান করে, আল্লাহ পাক হাসরের ময়দানে 50,000 বছরের পানির পিপাসা দূর করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু গো আপনাকে যারা বলে আটকোড়া নির্বংশ, আমার আল্লাহ ডেকে বলে গো বন্ধু তারাই হলো নির্বংশ। তার মানে আমার আল্লাহ যতদিন আছে আমার নবীর নাম ততদিন থাকবে। আপনার এলাকায় কারো নাম কি আবু জাহেল আসেনি? আপনার পিছনের মানুষের আওয়াজ বোঝা যায় ছেলে ছেলের নাম আছে। আবু জাহেলের নাম কি কেউ নিয়ত করছেন? কেউ রাখবেন? আবু জাহেলের নাম নিলে কি সওয়াব হয়? আমার নবীকে দিকে আবু জাহেল টিটকারি করতো আর বলতো মুহাম্মাদের নাম থাকবে না।
কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নাম এখনো আছে। আমার আবু জাহেলের নাম কেউ নইলে গুনাহ হয় না। কেউ যদি গো আল্লাহ পাকের রাসূলের নামে যদি একবার দরুদ পড়ে, মহান আল্লাহ পাক সাথে সাথে তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা করে শেষ করা যাবে? সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না লেখা আমি আপনার নবীর গুণগান। সুবহানাল্লাহ। আমি আপনার নবী পৃথিবীর জন্য রহমত। আমার আপনার নবী কেমন রহমত! একদিন সাহাবী কেরাম নবী আমার হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন আমার নবীকে কে জানি গো সালাম দেয়। সুবহানাল্লাহ। একটু মনটা নরম করুন। সবাই আছেন তো? সব কি আলবাত নবীজির উম্মত হিসাবে একটু কষ্টের কথা আমার আপনার নবীজির শুনুন, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত বায়না। আমার সাহাবীরা হাঁটতেছেন, নবীজি হাঁটতেছেন, হঠাৎ কে জানি গো আমার আপনার নবীকে সালাম দেয়। সাহাবীরা ডাইনে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না গো। পিছনের দিকে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। দেখে বলেন নবী গো, কে গো নবী আপনাকে সালাম দেয়? আমার নবী তখন ডেকে বলতেছেন, সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নয়, আমি তো গাছের নবী, আমাকে গাছ সালাম দেয়। তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কেমন রহমত! নবী আমার দুনিয়াতে আসার আগে বাবা নাই। আমার নবীকে মক্কা থেকে তায়েফবাসী আসে বাচ্চা নেওয়ার জন্য, কারণ তায়েফ ছিল শহর এলাকা। মক্কার মানুষ যারা শিশু বাচ্চা আছে সবাইকে 2 বছরের জন্য পাঠায় দিত তায়েফে বড় হওয়ার জন্য। কারণ আপনার এলাকার গ্রামের একটা ছেলে ছোট থেকে বড় হইলে দেখবেন কি রকম বাসা, আবার দেখবেন শহরে যেটা জন্ম হয়েছে দেখবেন আপনি কি ভালো আছেন নি, কথা গায় না। আর দেখবেন কটিয়ার দিক কি খবর, ভালো আছো, কথা গায় না। তার মানে বাসার ব্যবধান। তো তায়েফ ছিল শহর এলাকা। শিশু বাচ্চা নেওয়ার জন্য তায়েফবাসী রওনা করলেন। মা হালিমাতুস সাদিয়া রওনা করছে। যে গাধার উপরে রওনা করেছেন, গাধাটা নরমাল হাঁটতে পারে না। সমস্ত তায়েফবাসী মা হালিমাতুস সাদিয়াকে দেখে মানে টিটকারি করতেছে আর বলতেছেন, নিজে হাঁটতে পারে না, আবার বাচ্চা নিয়ে কেমনে আসবে। মা হালিমাতুস সাদিয়া সকলের পিছনে পড়ে গেলেন। সমস্ত তায়েফবাসী মক্কাতে প্রবেশ করে। যার বাবা আছে মোটা অঙ্কের পুরস্কার পাবে। এই কোটিপতি লাখপতি বাবাদের সন্তানদেরকে সকলে নিয়ে রওনা করেছেন। মা হালিমাতুস সাদিয়া তিনি সকলের পিছনে গেলেন। যায়া দেখতেছে শিশু নবী আমার শুয়া শুয়া তাকায় আছে। আমার নবীকে কেউ নেয় না, কারণ যখন কোলে নেয় শুনতে পায় নবীজির বাবা নাই। তখন বলে কার কাছ থেকে পুরস্কার নেব গো? মা হালিমাতুস সাদিয়া ঢুকলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, এ তায়েফবাসী শোনো, এই সন্তানটার বাবা নাই, যদি লালন পালন করো তেমন কিছু দিতে পারবো না। মা হালিমাতুস সাদিয়া এক নজর দিয়া তাকায় রইছে। এমনি মা হালিমাতুস সাদিয়া স্বামী ডেকে বলতেছেন, স্বামী গো আমি কি বাচ্চা নিব? স্বামী বলতেছেন, না নেওয়ার দরকার নাই, পরবর্তীতে নেব, তার বাবা নাই। আমার আপনার নবী চাঁদ মাকা চেহারা, 2টা চোখ দিয়া তাকায় আছেন। মা হালিমাতুস সাদিয়া বাহিরে চলে গেলে
স্বামী বলতেছেন চলো, মা হালিমাতুস সাদিয়া ডেকে বলেন স্বামী গো, কে জানি গো আমারে যাইতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। মা হালিমাতুস সাদিয়া আমার ভিতরে প্রবেশ করলেন, আমার আপনার নবীকে যখন খুলে নিলেন চমকায়, মা হালিমাতুস সাদিয়া ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমি তখন দেখতেছি যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে উদয় হয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত, কিন্তু কাফেররা আমার নবীরে শান্তি দিছে না জীবন। নিজের জন্মভূমিতে থাকতে দেয় নাই। আমার নবী যখন মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় যায় গো, নবী আমার বারবার কানে কাবার দিকে তাকায়, কান্দার দিকে বলে এরে কাবা, আমার যাইতে মন চায় না, কিন্তু আমার দেশের মানুষ আমি নবীকে তাকতে দিব না। আমার নবীকে আবু জাহেল মক্কা থেকে বাহির করে দিলেন। আবু জাহেল ডেকে বলেন মুহাম্মদের নাম থাকবে না। আল্লাহ পাক ডেকে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন বন্ধু গো, যারা বলে আপনার নাম থাকবে না, আপনাকে নির্বংশ যারা বলে তারাই নির্বংশ। বলেন তো দেখি বর্তমানে আমার আপনার নবীর নাম পৃথিবীতে আছে না? আমার নবীর নাম মহান আল্লাহ পাক রাইতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, 24টা ঘন্টা মহান আল্লাহ পাক হাওয়ার মধ্যে বাজাইতেছেন। হুজুর কেমনে বাজায় প্রশ্ন করবেন? বলেন তো দেখি। এই বসেন ভাই, বলেন তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যেমন সৌদি আরব গিয়া দেখবেন 3 ঘন্টা ব্যবধানে আজান হয়। বাংলাদেশে আপনাকে কুটিয়াদি এক সময় আজান হয়, নারায়ণগঞ্জে আরেক সময় আজান হয়, বিভিন্ন জেলায় গিয়ে দেখেন 8টার সময় আজান হয়। তার মানে আপনাকে এলাকা কুটিয়াদি এলাকার ভিতরে 10টার মসজিদে 10 সময় আজান হয়। কেমনে? 7টার সময় কারার এক জায়গায় আজান শুরু হয়েছে, আরেক জায়গায় দেখবেন 30 সেকেন্ড ব্যবধানে আজান হইতেছে। কথা কেন? দেখবেন এক মসজিদে আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার দেখবেন পাশে একটা আওয়াজ শোনা যায়, কে জানি গো আজান দিতেছে আর বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার আল্লাহ পাক কাফেররা বলেছিলেন আল্লাহ পাকের নবীর নাম থাকবে না। আল্লাহ এমন করে আমার নবীর নামটা উচ্চ আকাশের মধ্যে হাওয়াতে বাজায়, আজানের মাধ্যমে 24টা ঘন্টা আমার আপনার নবীর নাম হাওয়াতে বাজায়। যুগে যুগে আমরা দেখেছি আমার নবীকেও কাফেররা নির্যাতন করছে, বর্তমানেও আলেমদেরকে নির্যাতন করেছে, করতেছে। অথচ আলেম ওলামারা হচ্ছে এই দেশের জন্য রহমত। কথা কন ঠিক কিনা বলুন? উদাহরণ দেই, কারণ লাস্টের বক্তা এটা নিয়ম হইল মানুষের চোখে থাকে ঘুম। কথা গায় না কা? যেমন স্পেশালি কেক পেটে কি জানিয়ে খাবার খাইতে যায়, যাওয়ার পরে দেখবেন
যদিও একটু রোস্ট দেয়, ফার্ম মুরগি না খাইলে কেদায় খায়, এরপরে গরুর গোস্ত, এরপরে ডাল খাইলে খাও, না যাইলে যাও গা। লাস্টের বক্তব্য সেই যে শুনলে শুনুন, না শুনলে ঘুমে চাপতাছে গিয়ে ঘুমায় থাকুন। শুনছি তো দুই বক্তার ওয়াজ, আমরা দোয়া করে যাবো ইনশাল্লাহ। ভাই রাজি আছি তো? আপনারা থাকলে যেমন চাইবেন এমন আমার কাছ থেকে পাইবেন। আমাকে অনেকে আবদার করছে, হুজুর গজল শোনাইতেইব, সব শোনাবো ইনশাল্লাহ। গজলই তো শুনতেন, ইনশাল্লাহ গজল শোনাবো আপনাদেরকে, মানে বিষয় ভিত্তিক আলোচনা দিয়ে ইনশাল্লাহ আপনাদের কি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বাজতেছে 5:40 আলোচনা হবে ইনশাআল্লাহ। 5টি আঙ্গুল এখানে, জোরে বলেন কয়টা আঙ্গুল? 5টি আঙ্গুল। এই আঙ্গুলটা না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না। কথাটা বুঝছেন? 4 আঙ্গুলের বাহাদুরি এই আঙ্গুল দিয়া, কথা তাই না? জোরে বলুন, ঠিক নেই? 4 আঙ্গুল আছে, এই আঙ্গুলটা নাই, হাত কিন্তু অচল। ভাত খেলেও আপনি মুখে দিলে ভাত কয়েকটা ভিতরে পড়বে, বাহিরে সব। ঠিক এই আঙ্গুলটা না থাকলে যেমন হাত অচল, এই পৃথিবীতে ও আলেম ওলামারা না থাকলে পৃথিবীর মানুষ দিন হারা অচল হয়ে যাবে। কারণ আজকে বর্তমান সমাজে আমরা দেখছি অনেকে বলছে যে আলেমরা কি জানে, যে আলেমরা কি না জানে, কোন তো কথা হয় না। আমরা বলি তারা যে বলে আলেমরা কি জানে, কয়েক বছর আগে একজন বলেছিল যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, আপনারা কি বানরতে হয়েছেন? অথচ আল্লাহ নিজে কোরআনে বলছেন মানুষকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বানাইছি। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আপনার মালিক আল্লাহ বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। 3 নম্বরে আল্লাহ কসম খাইলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। 4 নম্বরে আল্লাহ কসম খাইলেন ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। আল্লাহ 4 জিনিসের কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা তো অনেক যুবক ভাই আছে এখানে, বাবাজিরা আছে, নিজের জানটা কত সেটাও জানি না, আজকে শিখা যান। আল্লাহ পাক 4 জিনিসের কসম খায়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন সবচাইতে সুন্দর কাঠামো গঠন দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ পাক সুন্দর করে মানুষ বানাইছি গো। আল্লাহ মানুষকে সম্মানও দান করছে। কতটুকু সম্মান আমরা অনেকে জানি না। একদিন আমার আপনার নবী কানাই কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কানাই কাবার সামনে দাঁড়ায়া বলতেছেন রে কানাই কাবা, তোমার সম্মান অনেক, তোমার ইজ্জত আর সম্মান, তোমার মহব্বত সমস্ত পৃথিবীর মানুষের অন্তরে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলতেছেন রে কানাই কাবা, তোমার ইজ্জত আর সম্মানের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। এবার বুঝুন আমি আপনি মুসলমানের দাম কত, আল্লাহ কেমন সম্মান দান করছেন। দেখবেন একটা মহিষটার গায়ের মধ্যে 3 থেকে 4 মণ গোশত হয়। এত শক্তি 10 জন মানুষের চাইতে আরো শক্তি নাকের মধ্যে না ধরলে, কথা কোন ঠিক নেই, ও রশি ছাড়া 10 জনও ধরে রাখতে পারবে না। এই মহিষ এত মোটা হলে কি হবে গো, মাথাটা নিচু। গরু একটা দেখবেন মাথাটা নিচু, বিশাল বড় হাতি দেখবেন মাথাটা নিচু। কিন্তু মহান আল্লাহ পাক এত ইজ্জত আর সম্মান মানুষকে দান করেছেন। আল্লাহ মানুষের মাথাটা উঁচু বানায়া দিয়েছেন, কারণ আল্লাহ বলেন আমি আমার বান্দাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আমার বান্দাটা আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক তাই মাথাটা চেহারাটা উঁচু করে আল্লাহ ইজ্জত আর সম্মান সমস্ত পানির চাইতে আল্লাহ বাড়ায়া দিছে। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের উচিত হলো কোরআন দিয়া জীবন পরিচালনা করা।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারাও বলেন, ভালো লাগবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া বাই সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে সমাধান। সুবহানাল্লাহ বলুন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো হকি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা কোরআন ধরবো না ছাড়বো? আলেম ওলামাদের কাছ থেকে কোরআন শিখবো, রাজি? একটা উদাহরণ দিয়েছিলাম যে আলেম ওলামারা হচ্ছে এই দুনিয়ার জন্য রহমত। আলেমদেরকে অনেকে বলে কি জানে, আবার অনেকে বলে কি জানেন যে দুনিয়া নাকি এমনি হইছে। আচ্ছা, যদি আপনাদের সামনে এখন বলি এমনি হইছে, হারা কইতো কি যে দুনিয়াতে নাকি মহাশূন্য থেকে কি পড়ছে এমনি দুনিয়া হইছে। আচ্ছা, যদি আপনাদের সামনে এখন আমি ওয়াজ করি, এই কুটিয়ার দির ভাইয়ের আমার একটা লোহা ছিল উপরে, এখানে হইছে, এরপরে স্ট্যান্ড হইছে, এরপরে মাপ পিস হইছে, এরপরে লোহার টুকরা বইরা মেশিন হইছে, এরপরে বক্স হইছে, আপনারা কবেন তার ছেড়ে গেছে ওজুরে। কথা কেন আরো জোরে বলুন, ঠিক নেই? যেমন ছোট্ট একটি গল্প বলে আপনাদের ঘুম ভাঙি। এক লোকে রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছে, তো 8 ক্লাসের মধ্যে লাঠি ভরে ভরে গেছে, গিয়ে বলতেছেন তোমরা কি করো? স্যার অঙ্ক করতেছি। বলে কোন ক্লাস? 8 ক্লাস। এক মুহূর্তে তখন বলতেছেন আমি বাড়ি থেকে আসতে এ পর্যন্ত সময় লাগছে 25 মিনিট, বলো তো দেখি আমার বয়সটা কত? এক পর্যায়ে ছেলেরা বলতেছেন, বাচ্চারা বলতেছেন স্যার জীবনে কত অঙ্ক আমাগরে দিল, কিন্তু এমন অঙ্ক জীবনে আমাগরে কেউ দেয় নাই। এক পর্যায়ে এক ছাত্র ছিল খুব বিচক্ষণ, ওই ছাত্র কলম দিয়ে কি জানি লিখতেছে। বলতেছে তুমি কি লেখো? তখন বলতেছেন স্যার আমি অঙ্ক লিখতেছি, আপনার বয়সটা বাড়ি করতেছি। এক পর্যায়ে কিছুক্ষণ পরে বলতেছে স্যার আপনার বয়স তো পাইলাম। তখন বলে কি পাইছো বলো? স্যার আপনার বয়স হলো 60 বছর। ডেকে বলতেছেন আল্লাহর কি কুদরত, সত্যি সত্যি 1-2 সপ্তাহ ব্যবধানে স্যারের বয়স 60 বছর। ডেকে বলেন বাজান তুই কোন সূত্র দিয়ে আমার বয়সটা বাড়ি করলে কই তো? তখন বলতেছেন স্যার কলমের খালি বহুত নষ্ট করলাম, বয়স বাইরে না। তাওয়া নষ্ট করলাম, বাহির করতে পারি না। বাড়ির দিকে আবার নজর দিয়ে দেখি আমগো বাড়িতে একটা আদা পাগল আছে, এই আদা পাগলের বয়স হলো 30 বছর। স্যার যদি আদা পাগলের 30 হয়, তাহলে আপনি যদি পুরা পাগল হন 30-60 বছর আপনার বয়স। আজকে যারা জনগণকে আলেম ওলামাদের থেকে দূরে সরাইতে চায়, আলেম ওলামাদেরকে ছোট চোখে দেখে আমরা বলতে চাই তারাও আদা পাগল না, তারাও পুরা পাগল। কথা বলুন ঠিক কিনা বলো? আলেম ওলামাদের সাথে আমরা থাকবো, কারণ এখানে যেই যেই কাজে এই কাজে লাগানো লাগবে। কথা কন না? মোবাইল ঠিক করে নেওয়ালা ব্যক্তিরা যদি আপনি যদি অন্য কিছু আইন না দেন, যে সমস্যা। যদি আমার ড্রাইভার রাখেন বই ওয়াজ করেন ভাই, কুদ্দুর আধা ঘন্টা ওয়াজ করেন, তো হ্যাঁ বেটা কি ওয়াজ করবো যে ভাইয়ের আমার আগে ছিল সাকার টায়ার 2700 আর এখন হলো 7 মানে 7000 টাকা। আপনারা কিছু আনন্দ লাগবেন নাকি? বলবি ভাইয়ের আমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু শেষ। তার মানে যেই যেই কাজে এই কাজে লাগাই দিব ভাই। কথা কন আর জুড়ে বলুন ঠিক নেই? এখন যদি আমার হুজুর একটু আপনি একটু গাড়ি চালান, যদি খালকুল ডাইনে বামে থাকে তাহলে খালে যাওয়ার সম্ভাবনা 100% গ্যারান্টি, যাইতেও পারি। যাবো কি যাইবই তো? কথা কন ঠিক নেই?
ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের আমি চটটা করে দেয়। হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবে লিখছে যে এক লোক ডাক্তারি করে, শিক্ষণীয় ঘটনা। ডাক্তার কি করলো, চিকিৎসা করার জন্য গেছে। যাওয়ার পরে ওই লোকের পেটে হাত দিয়া কয়, তোর কি সমস্যা? পেট দিয়ে হাওয়া বাড়িতেছে, এমনকি ভিতরে বুট বুট করতেছে, তোর কি সমস্যা? আমার ডায়রিয়া হয়েছে। তখন পেটের মধ্যে হাত দিয়ে হাত বোলাইতেছে, হঠাৎ করে ডাক দেখো, বেটা তোমার সমস্যা হলো তুমি আজকে তেঁতুল খাইছো। তখন রোগী কইতেছে, স্যার আপনি কেমনে বুঝলেন? বেটা আমি এত অভিজ্ঞ ডাক্তার, আমি জানবো না? স্যার সত্যি সত্যি ডাক্তার সাহেব আমি তেঁতুল খাইছি। যাক, ওষুধপত্র দিয়া হাঁটতেছে। এখন সাগরিত সাদে একটা গেছে, এই জায়গায় আচ্ছা ডাক্তার সাহেব আপনি চেক টেক করেন নাই, কিছু মেশিন না লাগাই আপনি কইয়া লাইছেন যে কি যে তেঁতুল খাইছো, আপনি কেমনে জানলেন? বেটা পেটের মধ্যে হাত দিয়ে চুকির নিচে আমার নজর গেছে, চাইয়া দেখি তেঁতুলের বেশি বড়া, তো ভাবছে হ্যাঁ তেঁতুল খাইছে না, আন্তাজে কইছি লাগে গেছে। এক পর্যায়ে এবার সাগরিত বলতেছে তাইলে তো ডাক্তারি করা সহজ। হেতেও একটা ব্যাগ নিয়ে চেম্বার খুলছে, চেম্বার খুলে ডাক্তারি করে। এখন এক রোগী আইছে, হাঁফানি রোগী, শ্বাসকষ্টের রোগী। এখন ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন, অবস্থা খুব সিরিয়াস। এবার গেছে, গিয়ে বলতেছেন এ রোগী কোথায়? কাপড় সরা। কাপড় সরাইয়া পাতলা কাপড় দিয়া উপরে হাত দিয়া বলতেছেন, সুকির নিচে তালাশ করে কি আছে। সুকির নিচে কুস্তে কুস্তে চাইয়া দেখে সুকির নিচে চিরা জুতা পরে আছে। বলতেছে আয় বেটা তোর সমস্যা আমি খুঁজে পেয়ে গেলাম। কি সমস্যা? তুই চিরা জুতা খাইছ। লোকেরা কই বেয়াদব কোথাকার, যদি কারো যদি কি রোগ জানি মেঘি রোগ থাকে তাহলে জুতা সঙ্গাইলে ভালো, জুতা খাওয়ান লাগে না। আর তুমি কইতেছ হাঁপানির জুতা জুতা জীবনে খাই রে বেটা, তাড়াতাড়ি বাইর। ঠিক তেমনি ভাবে সার্টিফিকেট লেখাপড়া দ্বারা যেমন শিক্ষিত ডাক্তার হওয়া যায় না, ঠিক লেখাপড়া কোরআন শুদ্ধ এমনকি হাদিস না জানলে পরিপূর্ণ ইসলামের জন্য দাওয়াত দেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা বলুন। এজন্য বলতেছিলাম যুবক ভাইরা আমার,